প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পশ্চিমা বিশ্ব তথাপি মার্কিন যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট তৈরি করল তুরস্ক। অ্যাডভান্স ফাইটার জেট আধুনিক যুদ্ধ জয়ের অন্যতম কারণ। বিশ্বে মাত্র 9টা দেশ একক চেষ্টায় কমব্যাট এয়ারক্রাফট ডেভেলপ করতে সক্ষম হয়েছে। এর মাঝে 6টি জাতি বিদেশি সাপোর্ট কিংবা একক চেষ্টায় 5th জেনারেশন স্টিল ফাইটার তৈরি করতে পারে। এর একটি হচ্ছে তুরস্ক। তুরস্কের স্টিল ফাইটার জেট তৈরি প্রজেক্টের নাম হচ্ছে মিল্লি মোহরি মৌচাক বা ন্যাশনাল কমব্যাট এয়ারক্রাফট, সংক্ষেপে MMU, আগে TFX নামে পরিচিত ছিল। অফিসিয়ালি এটি এখন কান বা খান নামে পরিচিত। টেকনোলজিক্যাল অ্যান্ড পলিটিক্যাল কারণে স্টিল ফাইটার একটি গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়। F-35 প্রোগ্রাম থেকে তুর্কিদের বাদ দেওয়ার পর MU প্রোগ্রামে স্পিড বাড়ানো হয়। তুরস্কের প্ল্যান অনুযায়ী F-35 থেকে কম্প্লিমেন্টারি ফাইটার হিসেবে কানের সার্ভিসে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু জয়েন্ট স্ট্রাইক ফাইটার থেকে বাদ পড়ার পর তারা কানের মিশন রিকুইপমেন্ট পরিবর্তন আনে। আগে একে এয়ার সিকিউরিটি ফাইটার হিসেবে ডিজাইন করা হয়, পরে এক্সটেন্সিভ মাল্টি রোল ক্যাপাবিলিটি যুক্ত করা হয়। পারফরমেন্স: প্রায় 69 ফিট লম্বা এবং 20 ফিট উঁচু ফাইটার জেটটি 2222 থেকে 2700 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে 55,000 ফিট উচ্চতায় উঠতে সক্ষম। ইঞ্জিনের আফটার বার্নার চালু না করেই সুপারসনিক স্পিড অর্জন করবে। কান ফাইটারে যেসব এভিওনিক্স যুক্ত করা হয়েছে, রাইসার রেডার এবং টার্গেটিং সিস্টেম মহা গুরুত্বপূর্ণ। এবার চলুন বিমানের আসল জিনিস দেখাই। তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এয়ারল্যান্ড অ্যান্ড সি প্ল্যাটফর্ম থেকে ফায়ার করার জন্য সম্ভাব্য সকল ধরনের অস্ত্র তৈরি করেছে এবং সেগুলো পরীক্ষিত প্রযুক্তির উপর নির্ভর করে বানানো। তুর্কি এরিয়াল ওয়েপনগুলো কেমন হতে পারে তার একটি রিয়েল আইডিয়া বাইরাক্তার TB2 মাম মিসাইল থেকে পাওয়া যায়। ছোটো এই লেজার গাইডেড মিসাইলটি ইতিমধ্যে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। বিমানটি আনুমানিক 6 টন অস্ত্র বহনে সক্ষম। MMU কুকতুক এয়ার টু এয়ার মিসাইল সিরিজ সম ও জ্যাকের ক্রুজ মিসাইল, আকবাবা ও ক্রুজগুন এয়ার টু সার্ফেস মিসাইল সহ প্রায় সকল ধরনের তুর্কি স্মার্ট বোমা ফায়ার করতে সক্ষম এবং এর অস্ত্রগুলোর 80%ই ব্যাটাল টেস্টেড। শত্রুর আকাশ সীমায় প্রবেশ না করেই কান ফাইটার নির্দিষ্ট টার্গেটে হিট করতে পারবে। এজন্য রয়েছে বিভিন্ন স্ট্যান্ডার্ড ওয়েপন সিস্টেম। তুর্কি TFX যুদ্ধবিমানটি স্টিল ক্যাপাবিলিটি হওয়ায় শত্রুর রাডারে ধরা পড়ে না। অদৃশ্য থেকেই মুহুর্মুহুর হামলা করেই শত্রুর গাড়ি ঘুরিয়ে দিতে সক্ষম। অদৃশ্য থেকেই হামলা করার কারণে শত্রুরা এর নাম দিয়েছে ভুতুড়ে যুদ্ধবিমান। এভিওনিক্স ওয়েপন প্যাকেজ মেইনটেন্যান্স প্রযুক্তির উৎকর্ষতার বিবেচনায় তুর্কি TFX বা কান ফাইটার জেটটি একটি গেম চেঞ্জার যুদ্ধবিমান।